টাইম হইল 3টা, কাম হইল 2টা, টার্গেট হইল 1টা। বলেন না, টাইম কয়টা? 3টা। কাম কয়টা? 2টা। টার্গেট কয়টা? 1টা। কলবকে বানাইতে হইলে, বলেন না, কলবকে বানাইতে হইলে, কলবকে বানাইতে হইলে টাইম কয়টা? 3টা। কাম কয়টা? 2টা। টার্গেট কয়টা? 1টা। এই 3 টাইমে 2 কাম 1 টার্গেট লইয়া যদি আপনি মেহনত করতে থাকলেন, ওয়াদা দিয়া গেলাম আমি নয়, আল্লাহর হাবিব ওয়াদা দিতেছেন। শুধু আল্লাহর হাবিব না, আল্লাহ পাক ওয়াদা দিতেছেন 3 টাইম 2 কাম 1 টার্গেট। যদি ঠিক মতন কাম করলা, ও বান্দা, তোমার কলব আল্লাহ পাক বানাইয়া দিবেন। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, পড়েন না, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। আল্লাহ পাক বলেন, আমার ওয়াদা বরহক, আমার ওয়াদার মধ্যে অন্যরকম কোনো ত্রুটি নাই। তুমি যদি সুন্দর মতন ধরতে পারো, তোমার ধরার মধ্যে বেশ কম হইতে পারে, তোমার হাত ছুটটা যাইতে পারে, কিন্তু আমার রশি কোনো দিন ছেড়বে না। قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها। তুমি গুনাহ থেকে উঠে আসো, 3 টাইম 2 কাম 1 টার্গেট মজবুত করে ধরো। কে কে ধরছেন? ধরে নাই তো? ধরেন না, মজবুত করে। কি রশিটাকে মজবুত করে ধরতে হবে। রশিটাকে যদি আপনি মজবুত করে ধরলেন, আপনি গুনাহের যত গভীর কুয়ার মধ্যে থাকেন না কেন, এই রশিওয়ালা আপনাকে টান দিয়া প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, লৌহ কলম, আরশ কুরসি ভেদ করে সেকেন্ডের মধ্যে এই গুনাহগারকে টান দিয়া আল্লাহ পাক তার আরশের দুয়ার পর্যন্ত পৌঁছে দিবেন। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, মজবুত করে ধরতে হবে। আল্লাহ পাক বলেন, তোমার ধরার ব্যাপারে কনফিউশন থাকতে পারে, কারণ এই ধরা হাত ছুটতেও যাইতে পারে। কন্যা হাত কি? আল্লাহ পাক বলেন, লান ফিসামা লাহা, আমার রশি কিন্তু ছিড়বে না, আমার রশি শক্ত। কন্যা আমার রশি কি? তোমার ধরাটা তুমি যদি খালি মজবুত করে ধরে রাখতে পারো। কে কে তৈয়ার? কে কে তৈয়ার? নারায়ে তাকবীর। টাইম কয়টা জানি? দেখান না, কয়টা টাইম? 3টা টাইম। কাম কয়টা? আর টার্গেট কয়টা? কি জন্য? কি জন্য? আল্লাহকে পাওয়া এবং দিলকে বানানো। দিলকে দিল বানাইতে হবে। আল্লাহ পাক বলেন, আমার কাছে তোমার আসতে হবে, তবে আগে সতর্ক করে দিলাম, আমার এখানে আসনের আগে তুমি দিল বানাইয়া আসবা। আল্লাহু আকবার। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, বলেন না, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। কবরে যাওয়ার পরে সম্পদ কাজে লাগবে না, সন্তান কাজে লাগবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কাজে লাগবে যদি আসনের সময় কলবটাকে সুস্থ বানাইয়া আসতে পারো। কলবটাকে, বলেন না, কলবটাকে সুস্থ বানাইয়া আসতে। কারণ কলব 3 রকম। কন্যা কলব 3 রকম। কয় রকম? 3 রকম। কোনটা আছে মরা, কোনটা আছে অসুস্থ, কোনটা আছে সুস্থ। মরা, অসুস্থ, সুস্থ। মরা, অসুস্থ, সুস্থ। কয় রকম হইলো বাকি না? কয় রকম হইলো? 3 রকম। কি কি? মরা, মানুষ জিন্দা, কলব মুর্দা। কন্যা মানুষ জিন্দা, কলব মুর্দা। মানুষ জিন্দা, কলবটা কি? মুর্দা। আবার মানুষ জিন্দা, কলব অসুস্থ। আবার মানুষ জিন্দা, কলব জিন্দা। আল্লাহু আকবার।
আল্লাহ পাক কইতে আছে 3 নম্বর বানাইয়া আসবা, 2 নম্বর 1 নম্বর নিয়া আসবা না। দলিল কর না, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কলব মুর্দা হইতে পারে। আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন্নাস। আল্লাহ পাক বলেন কোন কোন কলব এটা হইল মুর্দা। পাইছেন নি দলিল? কোন কোন কলব এটা কি? জোরে কোন, আরো জোরে কোন। মুর্দা। কোন কোন কলব হইল অসুস্থ। ফি কুলুবিহিম মারাদুন, পড়েন না, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। বহু মানুষ আছে জিন্দা, কলব হইল অসুস্থ, কলবের মধ্যে ক্যান্সার, কলবের মধ্যে নানান রকমের রোগ ব্যাধ আছে না, আছে না নাই? আল্লাহ পাক বলেন মরা কলব লইয়া আমার এখানে আসবা না, অসুস্থ কলব লইয়া আমার এখানে আসবা না। আমার এখানে আসনের আগে আগে কলবটার ভিতর থেকে যত রকমের রোগ ব্যাধি, যত রকমের নাপাক, যত রকমের খারাপি সবগুলো বাইর কইরা কলবটাকে পরিষ্কার বানাইয়া কবরে আসবা। কে কে তৈয়ার ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করো, আল্লাহ, আল্লাহ কবুল করো, আল্লাহ, আল্লাহ কবুল করো, আল্লাহ। কলবটাকে সাফ করতে হইলে টাইম জানি কয়টা? 3টা। টাইম কয়টা? 3টা। কি কি? সকাল বিকাল শেষ রাত্র। কন্যা সকাল বিকাল শেষ রাত্র। কয়টা টাইম? 3টা টাইম। কি কি? সকাল বিকাল শেষ রাত্র। দলিল ফাস্তাইনু, বুখারী শরীফ, ফাস্তাইনু বিল গাদওয়াতি ওয়ার রাওহাতি ওয়া শাইইম মিনাদ দুলজাতি। ফাস্তাইনু বিল গাদওয়াতি, গাদওয়া মানে সকাল, ওয়ার রাওহাতি, রাওহা মানে বিকাল, ওয়া শাইইম মিনাদ দুলজাতি, দুলজা মানে শেষ রাত্র। তাহলে কয়টা হইল কোন? কি কি? সকাল বিকাল শেষ রাত্র। কোন না? সকাল কয়টা টাইম হইল? এই কথা কে কইছেন? ডক্টর মুশতাক। কে কইছেন? আল্লাহর হাবিব। কোন জায়গায় কইছেন? বুখারী শরীফ। কোন না? কে কইছেন? আল্লাহর হাবিব। কোন জায়গায় কইছেন? বুখারী শরীফ। আর ভেজা লাগবে নি? আল্লাহু আকবার। ফাস্তাইনু বিল গাদওয়াতি ওয়ার রাওহাতি ওয়া শাইইম মিনাদ দুলজাতি। 3 টাইম। সময় কতক্ষণ? আধা ঘন্টা। সময় কতক্ষণ বলেন না? আধা ঘন্টা। 3 টাইম আধা ঘন্টা করে সময় দিতে হবে। ফজরের পরে আধা ঘন্টা, আসরের পরে আধা ঘন্টা, আর ফজরের আগে তাহাজ্জুদের পরে হইল আধা ঘন্টা। টাইম হইল 3টা। কাম কয়টা? 2টা। কাম কয়টা? 2টা। একটা হইল জিকির, আরেকটা হইল মুরাকাবা। এক বলেন না, একটা হইল জিকির, আরেকটা হইল মুরাকাবা। জিকির করবা, মুরাকাবার সঙ্গে জিকির করবা, মুরাকাবার সঙ্গে আল্লাহ পাক দলিল কর না, ওয়াযকুর ইসমা রাব্বিকা। পড়েন না, ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। জিকির করো। দলিল হইল ওয়াজকুর ইসমা রব্বিক, তোমার রবের নাম জিকির করো। আল্লাহু আকবার। রবের নাম জিকির করো। রবের নাম কি বলেন না? রবের নাম, রবের নাম কি? কেমনে বুঝলেন রবের নাম? আল্লাহ রবে কইয়া দিছে, ইন্নানি আনাল্লাহ। আল্লাহ রবে নিজের নাম নিজে, আমার নাম মনে রাখবা, আমার নাম হইল আল্লাহ। সুবহানাল্লাহ। এমন শব্দ যার বহু বচন নাই, যার মুয়ান্নাস নাই, যার তাসনিয়া নাই, সিঙ্গেল টু সিঙ্গেল। আল্লাহ যেরকম সিঙ্গেল, নাম এরকম সিঙ্গেল। আল্লাহ যেরকম সিঙ্গেল, নাম এরকম কি আনপ্যারালাল। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এই শেষ রাত্রে এবং ফজরের পরে আসরের পরে আল্লাহু আকবার। তো কয়টা টাইম হলো কোন? কি কি? অনেকে আবার ভয় পাইতেছেন, ভাই যে হুজুর সকাল বিকাল তো পারবো, শেষ রাত্র মনে হয় পারবো না। শেষ রাত্র মনে হয় কি পারবো না।
অনেক জওয়ান ভাই ভিতরে ভিতরে চিন্তা করতে আছে, যেমনে হুজুরে কইতে আছেন নিয়ত করে লাইছি, কিন্তু শেষ রাত্রে আমারে উড়াইব কে? এই একটা ভিতরে ভিতরে ওয়াসওয়াসা আছে। এই যে ওয়াসওয়াসা আছে এটা আল্লাহ পাক জানেন। এই জন্য আল্লাহ পাক 3 টাইমের কথা আল্লাহর হাবিব বলছেন এক রকমে, আল্লাহ পাক বলছেন আরেক রকমে। আল্লাহর হাবিব বলছেন এক রকমে, মানে তিনোটা একত্রে বলছেন, কিন্তু আল্লাহ পাক তিনোটা একত্রে বলেন নাই। আল্লাহ পাক 2 ভাগ কইরা, সকাল বিকাল এক অংশ, শেষ রাত্র আরেক অংশ। কন্যা সকাল বিকাল এক অংশ, শেষ রাত্র আরেক অংশ আল্লাহ পাক ভাগ করে দিছে। ভাগ করে কইতে আছে এটারে ভাগ করে দিলাম, যারা দুর্বল তারা প্রথম দিকে সকাল বিকাল কাম করবা, আর যখন মোটামুটি শক্তি হয়ে যাবে তখন শেষ রাত্র দৌড়বা। তুই আর আসি ইনশাআল্লাহ। এবার তো সহজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব ইরশাদ করেন, তুমি যদি দিনের বেলা সকাল এবং বিকালের দায়িত্ব তুমি যদি সুন্দর মতন আদায় করো, তো রাত্রে তোমাকে জাগায়া দেওয়ানের জিম্মাদারি আল্লাহ পাক নিজে নিয়ে নেন। দিনটা তোমার, রাত্রটা আমার। কন্যা দিনটা তোমার, রাত্রটা আমার। দিনটা তোমার, রাত্রটা আমার। দিনের বেলার জিম্মাদার তুমি হও, তাহলে রাতের বেলার জিম্মাদার আমি মাওলা হইয়া যাব। আল্লাহু আকবার। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, দিনের বেলা সকাল আর বিকাল এই 2 বেলা হইল 6 তসবিহ। কন্যা এই 2 বেলা হইল কি? 6 তসবিহ। 2 বেলা হইল কি? 6 তসবিহ। 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আস্তাগফিরুল্লাহ, 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মোট হইল 6টা তসবিহ 600 বার। 6টা তসবিহ 600 বার। সকালে 600 বার, বিকালে 600 বার। কে কে তৈয়ার ইনশাআল্লাহ? আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করো। যদি আপনি দিনের বেলার হক আদায় করতে পারলেন, আল্লাহ পাক ওয়াদা করছেন রাত্রে তোমাকে, কারণ রাতের বিষয়টা স্পেশাল। কন্যা রাতের বিষয়টা কি? স্পেশাল। সকলকে রাত্রে আল্লাহ পাক তার বৈঠকে হাজির হওয়ার জন্য কবুল করেন না। আল্লাহর হাবিব ইরশাদ করেন, শেষ রাত্রে, রাত্র যখন 3 ভাগের 2 ভাগ পার হইয়া যায়, 1 ভাগ বাকি থাকে। 3 ভাগের 2 ভাগ পার হইয়া যায়, 1 ভাগ বাকি থাকে। এই সময়ে আল্লাহ পাক হযরত জিবরাইলকে আসমান থেকে জমিনে পাঠাইয়া দেন, হুকুম দিয়া দেন, বন্ধুদেরকে জাগায়া দাও, দুশমনদেরকে ঘুম লোয়াইয়া দাও। কন্যা বন্ধুদেরকে জাগায়া দাও, দুশমনদেরকে ঘুম পাড়াইয়া দাও, বন্ধুদেরকে জাগায়া দাও। এদের সঙ্গে আমি বলবো, এদের সঙ্গে আমি কথা বলবো। আমার বন্ধু সুখ দুঃখের কথা আমাকে শোনাবে, আমি আমার কুদরতের কথা বন্ধুকে শোনাবো। আমার বন্ধু অভাব অনটনের কথা আমাকে জানাবে, আমি আমার রহমতের কথা আমার বন্ধুকে জানাবো। 2 জন আমরা মুখোমুখি বলবো। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআউহা ইলা আবদিহি মা আউহা। 2 জনে আমরা এরকম মুখোমুখি। দেখান না কিরকম মুখোমুখি? আল্লাহর সামনে বন্দা, বন্দার সামনে আল্লাহ, আল্লাহর সামনে বন্দা, বন্দার সামনে আল্লাহ। এটা হলো শেষ রাত্রের কাহিনী। এরকম ঘনিষ্ঠ মজলিসে আল্লাহ পাক আপনাকে তৌফিক দিতে হইলে স্পেশালিটি লাগবে। সকলে এই মজলিসের সদস্য হওয়ার সুযোগ। এজন্য জিবরাইলকে পাঠাইয়া বন্ধুদেরকে জাগায়া দাও, কথা বলবো। দুশমনদেরকে ঘুম পাড়াইয়া দাও, এরা যেন ডিস্টার্ব না করে। কারণ এরা যেন কি ডিস্টার্ব না করে। এজন্য বন্ধুরা রাত্র 2টা বাজে শোয়, 3টা বাজে উঠতে যায়। কন্যা 2টা বাজে শোয়, 3টা বাজে। আর দুশমনদের কাহিনী হইল এশার পরে ট্যাবলেট খাইয়া শুইছে, খালি ডাইন কাত আর বাম কাত, ঘুমে ধরে না। সারা রাত্র গান গাইতে আছে, কোনো ক্লান্তি নাই। রাত্র যখন শেষ দিকে চলে গেল, তো সব দিন মাটিতে পড়ে ঘুমাইতে আছে, ফজর নাই। ঠিক না ঠিক? উঠতে চাইলেও উঠান যায় না, কারণ টিকিট তো নাই। না কি নাই? টিকিট নাই। উঠতে চাইলেও আল্লাহ পাক বলেন উঠবা না, টিকিট নাই। কর না কি? আর আরেকজনে ঘুমায় রয়েছে, তাড়াতাড়ি উঠো মিয়া সাহেব, তোমার লগে কথা আছে, তোমার লগে।
এইটা কখন হবে? যখন আপনি দিনের জিম্মাদারি আপনি সুন্দর মতন আদায় করলেন। আল্লাহ পাক ওয়াদা করছেন, দিনটা তোমার, রাত্রটা আমার। কন্যা, দিনটা তোমার, রাত্রটা আমার। দিনের বেলায় তুমি যদি আমানতদারির সঙ্গে সকাল আর বিকালের হুকুম আদায় করলা, তাইলে শেষ রাত্রে তাহাজ্জুদের জন্য সুযোগ আমি বানায়। শেষ রাত্রে উঠন, তখন হইল 12 রাকাত তাহাজ্জুদের নামাজ, সম্ভব হইল না। 10 রাকাত সম্ভব হইল না। 8 রাকাত সম্ভব হইল না। 6 রাকাত সম্ভব হইল না। 4 রাকাত সম্ভব হইল না। অন্তত কয় রাকাত বলেন? 2 রাকাত নামাজ পড়া আত্তাহিয়াতুস সুরতে বলবেন, বসে আল্লাহু আকবার 12 তাসবিহ 200 বার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয়শো বার বলেন না? 200 বার। এরপরে আবার মাঝে মাঝে পুরা কলমা, দুরূদ শরীফ। এরপরে 400 বার ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয়শো বার বলেন না? 400 বার। এরপরে 600 বার আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। কয়শো বার বলেন না? 400। এটা হলো 600 বার। তা আল্লাহু আল্লাহ হইল 600 বার, ইল্লাল্লাহ হইল 400 বার, লা ইলাহা ইল্লাল্লাহ হইল 200 বার। মোট কতশো বার হইল? 1200 বার। এটার নাম হইল 12 তাসবিহ। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এই যে 3 টাইম কয়া গেলাম, 3 টাইমের মধ্যে যাদের হিম্মত আছে 3টা একত্রে, আর যারা একটু দুর্বল তারা ভাগাভাগি কইরা প্রথমে 2 টাইম। প্রথমে কয় টাইম? 2 টাইম। আল্লাহ পাক বলছেন, প্রথম তুমি 2 টাইম করো। বিল গাদাতি ওয়াল আশি, পড়েন না? বিল গুদুবি ওয়াল আসাল রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। 2 টাইমে আদায় করো। যখন তোমার ব্যবস্থা হইয়া যাবে, দিনের বেলাটা তোমার রপ্ত হইয়া যাবে, তখন রাত্রের মেহমান, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আবিন কুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহু আকবার। তো আমি কইতেছিলাম আবার গোড়াতে টাইম জানি কয়টা কইছিলাম? মনে আসেনি? কি কি কাম কয়টা? কাম কয়টা? একটার নাম হইলো জিকির, আরেকটার নাম হইলো মুরাকাবা। একটার নাম হইলো জিকির, আরেকটার নাম কি? মুরাকাবা। জিকির তো বুঝলাম, লা ইলাহা ইল্লাল্লাহ এটাও জিকির, কোরআন শরীফ পড়ন এটাও জিকির, নামাজ পড়ন এটাও জিকির, সুবহানাল্লাহ বলন এটাও জিকির। যেই কোনো নেক আমল এটাই জিকির হিসাবে গণ্য। আল্লাহু আকবার। তাইলে একটা হইলো জিকির, আরেকটা হইলো কি? মুরাকাবা। একটা হইলো জিকির, আরেকটা হইলো মুরাকাবা। জিকির তো বুঝলাম হুজুর, মুরাকাবা কি? মুরাকাবা এটা শিখতে হবে। কে কে তৈয়ার দেখে মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, শর্টকাট। মুরাকাবা হইল মানুষ বলতে 2 জিনিস, বলেন না? মানুষ বলতে 2 জিনিস। মানুষ বলতে একটার নাম শরীর, আরেকটার নাম রূহ। একটার নাম শরীর, আরেকটার নাম রূহ। একটার নাম শরীর, আরেকটার নাম রূহ। 2টা মিলাইয়া হইল মানুষ। শুধু শরীর মানুষ হবে না, শুধু রূহ মানুষ হবে না। মানুষ হইতে হইলে এট এ টাইম কয়টা জিনিস লাগে? 2টা জিনিস লাগে। এই যে কাগজ, এখানে কাগজ হইল একটা, কিন্তু আছে এটার মধ্যে 2টা। আছে এটার মধ্যে কয়টা জিনিস? 2টা জিনিস আছে। শরীর হইল মাটির তৈয়ারি, মাটি থেকে আসছে। রূহ হইল আল্লাহর কাছ থেকে আসছে। কার কাছ থেকে আসছে? না, কার কাছ থেকে? ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা।
মাটির থেকে উঠছে, রূহ আসমান থেকে নামছে। কন্যা শরীর মাটির থেকে উঠছে, রূহ আসমান থেকে নামছে, দুইটা যখন জয়েন্ট হইয়া গেল তখন আপনি সৃষ্টি হইয়া গেলেন। তাইলে আপনি বলতে কয় জিনিস? দুই জিনিস। আপনি বলতে কয় জিনিস? দুই জিনিস। একটা শরীর মাটির থেকে আসছে, আরেকটা রূহ উপরের থেকে আসছে। আল্লাহু আকবার। মাটির থেকে আসছে যেটা, এটার খাদ্য ভিন্ন, আসমান থেকে নামছে যেটা, এটার খাদ্য ভিন্ন, শরীরের খাদ্য ভিন্ন, রূহের খাদ্য ভিন্ন, শরীরের খাদ্য ভিন্ন, রূহের খাদ্য ভিন্ন। যেই জিনিস